হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা এর আগে 18 নম্বর সেট অবধি দেখেছি, আজকে আমরা দেখব 19 এবং তার পরবর্তী সেটগুলো। তা আমাদের একটা দুটো পরীক্ষা অনেকে স্কুলে হয়ে গেছে, তা আমরা আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। তো আজকে আমরা অঙ্ক বিষয়টি দেখব, পরবর্তীতে আমরা দেখব সমস্যা সমাধানের সক্ষমতা এবং সমন্বয় সাধনের সক্ষমতা। তো অনেক স্কুলে পরীক্ষা স্টার্ট হয়নি, অনেক স্কুলে পরীক্ষা চলছে। তো সেরকম চিন্তাভাবনা রেখেই যাতে সবাই সব কোশ্চেনগুলো বুঝতে পারো বা সবার কাজে লাগে, সেই জন্য ভিডিওটা বানিয়েছি। তো শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে মুখে কথা বলে লাইভ ক্লাস করতে চাও, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে সায়ন আছে। সায়ন হাত তোলো, সায়ন হাত তোলো। সায়ন শুনতে পাচ্ছে আমার কথা? সায়ন, তো আমরা আজকে অঙ্ক বিষয়টি দেখব। সায়ন হাত তুলুক ততক্ষণে। তো দেখো, নারকেল গাছ। তো নারকেল গাছ বলতে গেলে আমাদের চোখে একটা লম্বা সরু মতো অনেক উঁচু গাছের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এটা মোটামুটি একটা নারকেল গাছ। এটা নারকেল গাছ। আর পেয়ারা গাছ, পেয়ারা গাছ বলতে একটা এরকম চারিদিকে ডালওয়ালা একটা গাছের কথা আমাদের মনে পড়ে যায়, এরকম টাইপের একটা পেয়ারা গাছ। তো নারকেল গাছ পেয়ারা গাছের চেয়ে লম্বা, বেটে না ভারী? তাহলে এখানে ভারী হালকার ব্যাপারটা আসছে না, উচ্চতার দিকে আমরা দেখছি। তাহলে এটা হবে নারকেল গাছ পেয়ারা গাছের চেয়ে লম্বা। তাহলে এখানে লিখতে হবে ল ময় বয় আকার। সায়ন হাত তোলো। আচ্ছা, হাতির চেয়ে বেড়াল। তা হাতি বলতে একদম বিশাল বড় একটা প্রাণী আমাদের চোখে ভেসে ওঠে। হাতির চেয়ে বেড়াল, হাতির চেয়ে বেড়াল, তো বেড়াল তো একটা ছোট্ট প্রাণী, তাই না? তাহলে হাতির চেয়ে বেড়াল ভারী না হালকা? হাতি হালকা না বেড়াল হালকা? হাতির চেয়ে, হাতির থেকে বেড়াল হালকা। হয়াকার ল কয়াকার হালকা, এই তো এখানে লেখা আছে। বেলুনের চেয়ে ইট, বেলুনের চেয়ে ইট ভারী। একটা বেলুনের তো মনে হয় কিছুই ওজন নেই। তরমুজের চেয়ে আম হালকা। তাহলে আমরা আজকে কি জানলাম? লম্বা, হালকা, ভারী, হালকা। ভারী, হালকা, লম্বা, এইসব বিষয়গুলো জানতে পারলাম। তারপর দেখো তো দুয়েরগুলো। কত দিনে এক সপ্তাহ হয়? আমরা জানি কত দিনে, বলো চিৎকার করে বলো। 7 দিনে এক সপ্তাহ হয়। 7 দিনে, 7 দিনে এক সপ্তাহ হয়। এক সপ্তাহ হয়। কত মাসে এক বছর হয়? আমরা জানি 12 মাসে এক বছর হয়। 12 মাসে এক বছর হয়। কতটাও লিখো। তারপর এক জোড়া বলতে কটি বোঝায়? এক জোড়া মানে দুটি। আমাদের জুতো কটা লাগে? এক জোড়া লাগে। এক জোড়া মানে কটা? দুটো। 10 জোড়া মানে কত? 5 দুগুণে 10টা। যত জোড়া বলবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। অসমান চিহ্ন কেমন? এটা হচ্ছে সমান, সমান নয় অসমান। বুঝতে পারলে? সমান দিয়ে কাটা চিহ্নটাকে বলে অসমান চিহ্ন। আমরা লেস দেন গ্রেটার দেন শিখে গেছি। কথাই লেখো, এটা কি 4 6 মানে 46। 6 একার চ লয় লয় হর্ষই তালবেশ 46। তারপরে 59, 59 দীর্ঘ দন্তান্ন 59 মধ্যাহ্ন 51ট 208, 2 8 0 এক 10 শত পর্যন্ত যেতে হবে। তারপরে দেখো তো 66, দুটো 6, 6 10 6 66, 6 10 6 66 লিখে দিলাম। যোগ করো 8 7 আর 2 কত? 7 আর 2 9, 8 আর 3 কত? 11, তাহলে 119 হয়ে গেল। এটা কত বিয়োগ করতে হবে? 9টা থেকে 2টো বাদ 7টা, 7টা থেকে 3টে বাদ 4টে,
একটি পুকুরে 34টি হাঁস চড়ছিল, আরও 15টি হাঁস পুকুরে নামলো, এখন পুকুরে মোট কটি হাঁস থাকলো? তাহলে কটা চলছিল? 34টা হাঁস চড়ছিল, 15টা হাঁস এখন পুকুরে নামলো, তাহলে এটা যোগ করতে হবে। একটি পুকুরে আর 34টি হাঁস চড়ছিল, আরও 15টি হাঁস পুকুরে নামলো, তাহলে এখন মোট কটি হাঁস হলো? যোগ করতে হবে 9 4 49টি। অতএব এখন পুকুরে 49টি হাঁস হলো। তাহলে বুঝতে পারছি এরকমভাবে অঙ্কর কোশ্চেনগুলো করতে হবে। ঠিক আছে, কিছু গন্ডগোল হচ্ছে মনে হয়, সায়ন হাত তুলতে পারছে না। সবাই সঙ্গে থাকো, আজকের মতো এখানে, বাই বাই।